বলে দাও, কৃপা করে বলে দাও প্রভু, এই নাম বললে কি হয়, এই নাম বললে কি হয় প্রভু? আমি এই নাম শুনে প্রতিজ্ঞা করে বলছি প্রভু, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে বলছি, যে নাম তুমি আমায় দান করলে, এই গঙ্গার জল হাতে লইয়া আমি প্রতিজ্ঞা করে বলছি প্রভু, এই নাম আমি 3 লক্ষ ব্রত না করা পর্যন্ত জল স্পর্শ করব না। এ কি হারিস, এই যে তুমি ভীষণ প্রতিজ্ঞা করলে, কি করে করবে প্রভু? 1 লক্ষ করব আমি জপে, 1 লক্ষ করব আমি অন্তর জপে, আর 1 লক্ষ করব আমি উচ্চস্বরে। হরি বল, হরি বল। বাহ বাহ, বেশ, তবে শোনো হারিস, তাহলে আজ থেকে তোমার নতুন নাম হবে, যে নামে সকলে তোমায় জানবে, যে নামে সকলে তোমায় চিনবে। আজ থেকে তোমার নাম হারেশ নয়, আজ থেকে তোমার নাম হরিদাস। তুমি এখানে বসে তোমার ব্রত করা নাম করো, আর আমি গণ্ডিরায় বসে তোমার নাম শ্রবণ করব। তাই হরিদাস ঠাকুরের এইভাবে নাম করতে করতে অনেক দিন পার হয়ে যায়। যখন অনেক দিন হয়ে গেল, হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু অনেক দিন তো হলো তোমার এখানে বসে নাম করছি দয়াময়, তাই এবার আমার ইচ্ছে তোমার এই নাম আমি সকলের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করব। তাই হবে হরিদাস, তাই হবে। তাই হরিদাস ঠাকুর নাম করতে করতে চলে এলো কোথায়? এবার বন গাঁয়ের বেনাপোলে, যার কিছুটা অঙ্গ পূর্ববঙ্গে, কিছুটা অঙ্গ পশ্চিমবঙ্গে, যার নাম এখন হরিদাসপুর চেকপোস্ট। পাতার কুটি আর মাটির দেওয়াল, সেখানে বসে হরিদাস ঠাকুর নাম করে। জানেন মা, গা 70 লোক সেই বাবাজির কুটিরে এসে তার চরণে প্রণাম করে। কারো গাছে হয়তো প্রথম ফল হয়েছে, বাবাজির কুটিরে এসে দিয়ে যায়, কিন্তু সকলে এলে কি হবে মা? একজন বাঁধে, একজন আসে না, সে কে না, এই কলিচার কাঁধে রাজা রামচন্দ্র খা। আরে কোথাকার কে এখানে এসে বাবাজি হয়েছে? দেখো না, সারা ধরে কীর্তন করে। আরে যদি একটু কেউ গায়ে দাগ লাগাতে পারতো, তাহলে বাবাজি দেশ ছেড়ে চলে যাবে। কারণ ওই বেটাদের ধানের বীজ না থাকলে ধানের বীজ আমাকে দিতে হয়, জল না থাকলে পুকুর কেটে জল আমাকে দিতে হয়, আর প্রণামগুলোকে পাচ্ছে না, ওই কোথাকার কে বাবাজি এসেছে, সেই বাবাজি না, নাই বাবাজিকে তাড়াতে হবে। তা কে তাড়াবে, কে কাজ করতে পারে? ডেকে পাঠালো কাকে? দেখো, লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা এসে বলছে, মহারাজ আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, শোনো লক্ষ্যহীরা, এখানে এক বাবাজি এসেছে, সারা দিন কীর্তন করে, তা যদি একটু গায়ে দাগ লাগাতে পারো, তাহলে বাবাজি দেশ ছেড়ে চলে যাবে। লক্ষ্যহীরা বলছে, মহারাজ আমার নাম হচ্ছে লক্ষ্যহীরা। আরে এক জায়গায় হীরা রাখলে যেমন জ্যোতি প্রকাশ হয়, তেমনই আমার রূপ আছে। আমি আজই যাব, আমি আজই যাব, আমি আজই যাব, দেখি কেমন সে বাবাজি। তাই হরিদাস ঠাকুরের কাছে আসছে এবার লক্ষ্যহীরা। কেমন ভাবে দেখুন, পায়ে মোটা মোটা নুপুর পড়েছে, নানা রকম ফুলে সুসজ্জিত হয়ে সেজেছে। লক্ষ্যহীরা আসছে আজ হরিদাস ঠাকুরের কুটিরে। আর হরিদাস ঠাকুর কি করছে? এবার তার ব্রত করা নাম করে চলেছে নীতি প্রতিদিনের মতো, তার নাম করছে হরিদাস ঠাকুর। কেমন ভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। লক্ষ্যহীরা চলে এসেছে, এদিকে হরিদাস ঠাকুর নাম করে চলেছে। লক্ষ্যহীরা এসে দাঁড়িয়ে বলছে, বাহ 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 বাহ, এই সে বাবাজি? তা বাবাজি তোমার রূপ আছে, তুমি একবার আমার দিকে তাকাও, তাহলেই তো কাজটা হয়ে যায়। যেই না এই কথা বলেছে,
হরিদাস ঠাকুর লক্ষ্মীহীরাকে ইশারা করে বললেন, বসো মা, আর একটু আছে। আর একটু মানে কি দেখুন, তার একটু মানে এখনো হরিদাস ঠাকুরের 1 লক্ষ নাম বাকি। লক্ষ্মীহীরা বলছে, যাক আমাকে বসতে তো বলেছে রে বাবা, যাই বাইরে গিয়ে বসেই দেখি কি হয়। লক্ষ্মীহীরা যেই না বাইরে গিয়ে বসেছে, অমনি হরিদাস ঠাকুরের সেই নাম তার কর্ণে প্রবেশ হচ্ছে। লক্ষ্মীহীরা নাম শুনছে কেমন ভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, বল হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্মীহীরা নাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে বাবা। যেই না ঘুমিয়ে পড়েছে, হঠাৎ পক্ষীকুল ডেকে উঠেছে। লক্ষ্মীহীরা ঘুম ভেঙে গেছে, কি আরে আরে এই যে সকাল হয়ে গেছে, এই যে সকাল হয়ে গেছে, বাবা পক্ষীকুল ডাকাডাকি করছে, বা বাবাজি বাহ, তুমি আমাকে আজ বসতে বলে সকাল করে দিলে। তা বাবাজি, আমার জীবনে অনেক পুরুষ এসেছে, যে একবার আমার দিকে নয়ন দিয়েছে সে আর নয়ন ফেরাতে পারে না। তা আমার জীবনে প্রথম একটা মাত্র পুরুষ এলো, যে একবার আমার দিকে নয়ন দিয়ে আর ফিরেও চাইলো না। বা বাবাজি, ঠিক আছে, আমি ছাড়বার পাত্রী নই, আমি আবার আসবো, আমি আবার আসবো, তবে আর রূপ দেখাতে নয়। আমারও কণ্ঠ আছে, আমার কণ্ঠ দিয়ে এবার আমি তোমার গান ঢাকা করে দেব। তাই লক্ষ্মীহীরা পরের দিন অধিক রাত্রি আবার চলে আসছে, আর এদিকে হরিদাস ঠাকুর নাম করে চলেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা, আমি শোনো, আজ আমি রূপ দেখাতে নয়, আর আজ আমি তোমার গান শুনবো না, আজ আমি আমার কণ্ঠ দিয়ে তোমার গান ঢাকা করে দেব, তোমার গান আমি ঢাকা করব। হরিদাস ঠাকুর নাম করে চলেছে। এবার লক্ষ্মীহীরা দেখেন, হরিদাস ঠাকুর সামনাসামনি গিয়ে আজ নিজের কণ্ঠে গান গাইতে আরম্ভ করছে। লক্ষ্মীহীরা বলছে, আমারও কণ্ঠ আছে, এবার আমি গাইব। তাই লক্ষ্মীহীরা এবার গান গাইছে কেমন ভাবে, সাধুজি গো একটিবার মুখ তুলে যা মোর প্রাণে, বিদায় হরি বল, হরি বল। একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে, সাধুজি গো একটিবার মুখ তুলে যা মোর প্রাণে, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে, তুমি কত সুন্দর নীলেও জানো না, তুমি কত সুন্দর নিজেও জানো না, তুমি কত সুন্দর নীলেও জানো না, তুমি কত সুন্দর নিজেও জানো না, মুগ্ধ তব দর্শনে
কৃষ্ণ কৃষ্ণ